আমি আজ শেয়ার করছি পুরান ঢাকার স্টাইলে তেহারি রান্না। অনেকের কাছে অনেক প্রিয় খাবার হচ্ছে তেহারি। হ্যাঁ, আমি ঠিক পুরান ঢাকার স্টাইলে কিভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ এবং লং। এখন দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর দিয়ে দিয়েছি লবণ এবং আদা রসুন বাটা। এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে তেহারি মশলা। তেহারি মশলা আমার আগে থেকেই রেডি করা ছিল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাদাম বাটা থাকতে হবে। বাদাম বাটা না হলে কিন্তু তেহারির স্বাদটা আপনি কখনোই ফিল করতে পারবেন না। এখন আমি এই মশলাগুলোর সাথে অ্যাড করেছি 1 কেজি গরুর মাংস, দিয়ে দিয়েছি 8-10টি কাঁচামরিচ এবং জিরা টালা গুঁড়ো, সেই সাথে গোলমরিচ টালা গুঁড়ো। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ টক দই এবং সেই সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ তরল দুধ। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে সময় নিয়ে রান্না করব। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পানি, মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে। এখন মাংস আলহামদুলিল্লাহ যেমন স্মেল আসছে ঠিক তেমন কালার এবং কষানো হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করছি এখানে 600 গ্রাম পোলাওয়ের চাল। আমি চালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাটা খুব ভালোভাবে চালের সাথে মিশে যায়। এখন আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লেবুর রস। আবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর অন্য এক হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি, সেই পানিটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তেহারি, বিরিয়ানি এগুলো রান্নার ক্ষেত্রে গরম পানি অ্যাড করাটা সবথেকে বেটার। এখন আমি এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করেছি এবং সেই সাথে বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি যেটা ফ্লেভারের জন্য। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ মটরশুঁটি অ্যাড করেছি। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ছোট ছোট গোল আলু। এই গোল আলু দিয়ে তেহারি রান্না কিন্তু পুরান ঢাকার মানুষের অনেক প্রিয়। এটা আমার কাছে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও তেমন অনেক ভালো লাগে। আমি এগুলো খুব ভালোভাবে অ্যাড করে নিব। আর এই রান্না কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি। তারা যেহেতু পুরান ঢাকার, তো পুরান ঢাকার মানুষের রান্না কিন্তু আসলেই অনেক মজার হয়ে থাকে। আর তারা কিন্তু যে কোনো খাবার খুব যত্ন সহকারে রান্না করে, স্বাদে গন্ধে খুবই মজার হয়ে থাকে। আর আমাদের পুরান ঢাকার মানুষরা যখন তেহারি রান্না করে তখন কিন্তু মাওয়াটা দিতেই হবে, মাস্ট। মাওয়া ছাড়া তেহারি রান্না এটা তো একদমই অসম্ভব। তাই পুরান ঢাকার প্রত্যেকটা ঘরেই আপনি পাবেন মাওয়া, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রান্নার সাথে পুরান ঢাকার মানুষ মাওয়া খেতে খুব পছন্দ করেন এবং মাওয়ার ঘ্রাণটা তেহারিকে আরও বেশি সুস্বাদু করে তোলে। ঠিক এইভাবেই পুরান ঢাকায় আমার শ্বশুরবাড়িতে তেহারি রান্না করা হয়, ঠিক হোটেল স্টাইলে। পুরান ঢাকার হোটেলগুলোতে যেভাবে থাকে আমাদের বাসায়ও এই রান্নাটা কিন্তু আমি এবং আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। যদি আমার রান্নাটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমার ভিডিও এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।